হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ট্রাক্টর অ্যান্ড ফার্মিং ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন লন মাওয়ার দিয়ে ঘাস কাটা হচ্ছে। তো আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে শেয়ার করব লন মাওয়ার ব্যবহার করার ফলে আপনি কি সুবিধা পাবেন এবং কত হর্স পাওয়ার ট্রাক্টরে আপনি লন মাওয়ার ব্যবহার করতে পারবেন এবং ট্রাক্টরের আরপিএম কত থাকতে হবে। তো এই সকল খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। লন মাওয়ার ব্যবহার করলে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা পাওয়া যায়। বিশেষ করে যদি আপনার জমি, মাঠ বা ঘাসের এলাকা নিয়মিত পরিষ্কার এবং সমান রাখতে হয়, তাহলে অবশ্যই লন মাওয়ার ব্যবহার করতে পারেন। তো আমি একটা করে আপনাদেরকে সুবিধা বলে দিচ্ছি। প্রথমত যে সুবিধাটা পাবেন, বড় এলাকা দ্রুত পরিষ্কার করতে পারবেন। ট্রাক্টর চালিত লন মাওয়ার দিয়ে একসাথে অনেক বড় জায়গা কম সময়ে আপনি ঘাস, আগাছা ইত্যাদি যদি থেকে থাকে তাহলে পরিষ্কার করতে পারবেন। এতে করে সময় খুব কম লাগবে এবং দ্রুত কাজ করতে পারবেন। তাছাড়াও এই লন মাওয়ার দিয়ে সমানভাবে ঘাস কাটা যায়। রোটারি ব্লেড দিয়ে সমান উচ্চতায় ঘাস কাটা যাবে, ফলে জমি দেখতে অনেক সুন্দর লাগবে এবং পরিচ্ছন্ন থাকবে জমি। এছাড়াও যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে গবাদি পশুর জন্য উপযুক্ত ঘাস রাখতে পারবেন। আপনার যদি গবাদি পশু থেকে থাকে, বিশেষ করে গরু ছাগল পালন করে থাকেন, তাহলে এই লন মাওয়ার দিয়ে কাটা ঘাসগুলো আপনার গবাদি পশুকে খাওয়াতে পারবেন। এতে করে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনার জমি পরিষ্কার পরিচ্ছন্ন হবে, পাশাপাশি গবাদি পশুর খাবারও হয়ে যাবে। এছাড়াও যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে ক্ষতিকর আগাছাগুলো নিয়ন্ত্রণে রাখতে পারবেন। ঘাস নিয়মিত কাটার ফলে আগাছা বেড়ে উঠতে পারে না, এতে করে আপনার জমি আগাছা মুক্ত হবে। সর্বশেষ যে সুবিধার কথা বলে দিব, আপনার জমিতে যদি অতিরিক্ত আগাছা থেকে থাকে তাহলে যে প্রবলেমটি হয়, আপনি জমি চাষ দিতে গেলে নানা ধরনের সমস্যা হয়ে থাকে, চাষ ভালো হয় না। এছাড়াও ট্রাক্টরের সাথে ব্যবহৃত যন্ত্রাংশের উপরে দেখা যায় যে অনেক চাপ পড়ে যায়, যন্ত্রাংশগুলো নষ্ট হতে পারে। তো আপনি যেটি করবেন, চাষের আগে এই আগাছাগুলো লন মাওয়ার দিয়ে পরিষ্কার করে ফেলবেন। এতে করে আপনার চাষ ভালো হবে এবং আপনার চাষের যে যন্ত্রাংশগুলো রয়েছে, রোটাভেটর, সিজেলে, এগুলোর উপরেও চাপ অনেক কম পড়বে। এখন আপনাদেরকে বলে দিব ট্রাক্টরের সাথে লন মাওয়ার যেভাবে যুক্ত করবেন। আমি আগে একটি শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ট্রাক্টরের সাথে লন মাওয়ার কীভাবে যুক্ত করতে হবে। তো এখন জাস্ট বলে দিচ্ছি কিভাবে যুক্ত করতে হয়। এটি হচ্ছে ট্রাক্টরের পিটিওর যে শ্যাফট থাকে, এই পিটিও শ্যাফটের মাধ্যমে হচ্ছে ট্রাক্টরের সাথে যুক্ত করা হয়। ট্রাক্টরের পেছনে যে 3 পয়েন্ট লিঙ্কেজ রয়েছে, এই লিঙ্কেজগুলো ব্যবহার করেই হচ্ছে এটা ট্রাক্টরের সাথে সংযুক্ত করতে হয়। এখন আপনাদেরকে বলে দিব লন মাওয়ার ব্যবহারের ক্ষেত্রে আপনার কত হর্স পাওয়ারের ট্রাক্টর লাগবে এবং পিটিও স্পিড আপনার কেমন থাকতে হবে। সাধারণত লন মাওয়ার ব্যবহারের জন্য 50 হর্স পাওয়ারের বেশি ট্রাক্টর ব্যবহার করলে বেশি ভালো হয়ে থাকে। আপনার ট্রাক্টরের হর্স পাওয়ার যদি 50 হয়ে থাকে তাহলে আপনি লন মাওয়ার ব্যবহার করতে পারবেন। আর পিটিও স্পিড কমপক্ষে আপনাকে 540 আরপিএম হতে হবে, তাহলেই হচ্ছে আপনি লন মাওয়ার দিয়ে সঠিকভাবে কাজ করতে পারবেন এবং ট্রাক্টরের উপরে চাপও অনেক কম পড়বে। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওটি আপনাদেরকে শেয়ার করার পিছনে একটি কারণ রয়েছে। কারণটি হলো, আমরা সাধারণত ট্রাক্টর দিয়ে চাষ করে থাকি অথবা ট্রলি ব্যবহার করে থাকি, কিন্তু এই কাজের পাশাপাশিও ট্রাক্টর দিয়ে অনেক ধরনের কাজ করা যায় বা সেই কাজগুলো করে হচ্ছে ইনকাম করা যায়, সেগুলো আমাদের অনেকেরই অজানা। তো এর জন্য আজকের ভিডিওটি শেয়ার করলাম যে ট্রাক্টর দিয়ে কিভাবে ঘাস কাটতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা আমার পেজটি ফলো করে ফেলবেন। সকলকেই ধন্যবাদ।